আমি ধরেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করছি মিনিমাম ৩০ বছর হবে। এর মধ্যে অনেক ফাইন্ডিংস, অনেক আমার দেখা, অনেক পর্যবেক্ষণ আছে। তো সেখানে আমি যেই দৃশ্যগুলি দেখেছি, আসলে দৃশ্যের পরিধিটা বেড়েছে। দৃশ্য একই রকম আছে, কখনো বা এটা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা দেখি যে একটা মানুষ নিরপরাধ, তার কনভিকশন হয়নি, তাকে দেখা যায় যে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে আপনার কোর্টে তোলা হচ্ছে। এই দৃশ্যগুলো একসময় ছিল না। আমরা যখন এই প্রফেশনে আসি এবং যখন আমি এই জুডিশিয়ারি নিয়ে কাজ করি, এই দৃশ্যগুলো তখন আমরা দেখিনি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মামলা হলেই উইদাউট কনভিকশন তার পায়ে ডান্ডা বেড়ি থাকছে এবং দেখছি যে তাকে প্যারোলে রিলিজ নিয়ে এসে জানাজা করছে পায়ে ডান্ডা বেড়ি নিয়ে। এরকম ঘটনাগুলো আমরা দেখছি আর কি। তো এই যে পরিবর্তনটা হয়েছে কীরকম, মানে নেতিবাচক পরিবর্তন আমরা দেখেছি আর কি। আর যে কথাটা বললেন যে কি দেখেছি, মানে আমরা আসলে কি দেখি, এমনও দেখেছি যে এই যে এলিনা আপা একটু আগে যে কথাটা বললেন যে হাজার হাজার লুঙ্গি পড়া মানুষ যারা কিচ্ছু জানে না, তারা বলতেও পারবে না কে তাদের বাদী কে বিবাদী, কী অন্যায় করেছে, কিচ্ছু জানে না। এরকম দেখেছি আমরা গাছের নিচে এখানে সেখানে শুয়ে আছে, জ্ঞান হারিয়ে ফেলছে, আপনার এই কড়া রৌদ্রের মধ্যে তারা সেখানে অপেক্ষা করছে। এরকম আমরা দেখেছি। কোর্টে এজলাসের জায়গা নেই, বাইরে দাঁড়িয়ে থাকছে, লয়ারের চেম্বারে তাদের কাছ থেকে মোটা অঙ্কের ফি নিচ্ছে, অথচ তাদের চেম্বারে তাদের বসারও জায়গা হচ্ছে না, দূর দূর করে তাড়িয়েও দিচ্ছে। এরকম অনেক দৃশ্য আমরা দেখেছি অমানবিক, যেটা বিচার বিভাগে মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে আসে, কিন্তু আসে তো এলে স্বেচ্ছা আসার বিষয়টা, কিন্তু বেশিরভাগ মানুষই আসে হলো বাধ্য হয়ে। আপনি একটা মানুষের বিরুদ্ধে যদি দুর্বলতম মামলাটিও হয়, তিনিই কেবল জানেন যে আসলে মামলার কি বেদনা। হ্যাঁ, তো ফলে হচ্ছে যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসেনি যারে, আসলে সেই জানে। এখন বলবো কি, এখন কিন্তু লয়াররাও জানেন, কারণটা হলো লয়াররাও এখন আসামি হচ্ছেন। আরও আগেই হয়েছেন, প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আমরা দেখেছি ওনারও আসামি হয়েছে, যেটা আমরা কখনো ভাবতেও পারিনি। যে আমরা ডাক্তারের কাছে গেলাম অসুখ সারানোর জন্য, ডাক্তার নিজেও অসুস্থ, সেই রকম আমরা লয়ারের কাছে গেলাম, লয়ারের চেম্বারে গেলাম, গিয়ে দেখুন লয়ার কোথায়, লয়ার পলাতক কোথায়, যে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি পালিয়ে আছেন কিংবা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই দৃশ্যগুলো আমরা দেখেছি, আগে কখনো আমরা দেখিনি যে লয়ার সহ আসামি হয়ে যান। এটা কিছু কারণও আছে, যেমন লয়ার আগে যতটা পলিটিক্যালি ইনভলভ ছিলেন, এখন ততটা, মানে আগে যতটা পলিটিক্যালি ইনভলভ যতটা এখন বেশি মাত্রায় ইনভলভ। ফলে হচ্ছে কি যে বিগত 10-15 বছর ধরে আমরা এই চেঞ্জটা হলো, আমরা উত্তর বাড়ছে। ম্যাক্সিমাম ধরেন আমি দেড় দশক ধরে দেখছি এই দৃশ্যটা। তো ফলে এই যে চেঞ্জটা, এটা আসলে কাম্য না, এটা আমাদের আসলে কাম্যই না। এখানে একটা কথা আমি আপনাকে বলতে চাই যে মামলাগুলো কেন হচ্ছে বলতে হওয়ার কিছু কারণও আছে। যেমন ধরেন আমাদের যে ব্যক্তিগত তথ্য যেগুলো ব্যাপক প্রচার হয়, যেগুলো আমরা কি পাত্তাই দিতাম না, যে আমার নাম ঠিকানা একজনের কাছে থাকলে কি এমন অসুবিধা আছে। আপনি দেখেন এই যে মামলাগুলো দেখেন, এখানে দেখা যায় যে আসামির নাম দেয়া আছে, হয়তো তার বাবার নাম অজ্ঞাত থাকলে মামলাটা কেন নেবে, তার পেশা কী সেটা সুনির্দিষ্ট নাই, তার বয়স কত সেটা সুনির্দিষ্ট নাই। তো আপনি কমপ্লিট একটা তথ্য ছাড়া আপনি কিন্তু মামলা করে দিচ্ছেন। কিংবা ধরেন দেখা যায় যে মোবাইল নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা সিম্পলি মনে করছি এটা মোবাইল নাম্বার, কী আবার হবে, বাট এটা কিন্তু একটা বিরাট ইনফরমেশন। এই যে ইনফরমেশনের যে সুরক্ষা হচ্ছে না, অর্থাৎ আমাকে চেনে না, বাট আমার তথ্য যদি কারো কাছে থাকে সে কিন্তু মামলায় ঢুকিয়ে দিতে পারে। তো এই যে তথ্যের সুরক্ষা নাই, এবং আমাদের যার কাছে যেই তথ্য আছে সেটাই নিয়ে একটা মামলা করে দিচ্ছে। আগে আমরা গল্প শুনতাম যে থানায় যেহেতু এসছি চাচা নামে মামলাটা করেই যায়, কোনো কাজ যেহেতু নাই, এরকম আমরা শুনেছি। এখন দেখছি এটা বাস্তবই হচ্ছে। আপনি মামলা দিবেন 5 জনের বিরুদ্ধে, বাট এখানে আপনি পুরো গ্রাম শুদ্ধ মামলা দিয়ে দিচ্ছেন। সবাই তো ইনভলভ না, সবাইকে আপনি এটার প্রমাণ করতেও পারবেন না। এই যে আপনি যে কথাগুলো বলছিলেন এতক্ষণ, যে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা হয়তো দেখেছি যে হ্যাঁ মামলা বাণিজ্য হয়েছে, মামলা অনেক হয়েছে, এর চেয়েও বেশি হয়েছে কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের সময়। সেখানে আপনি দেখেন যে 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা সবাই কি কোনো অপরাধ করেছিল? আপনি খুঁজলে হয়তো ইনভেস্টিগেট যদি ওইভাবে হয় আপনি হয়তো পাবেন, হয়তো দেখা যায় যে 5,000 10,000-এর বিরুদ্ধে পাবেন, কিন্তু 40 লাখ লোক তো মামলা অপরাধ করেনি। এখন যেটা হচ্ছে যে ওই যে একটা সহজলভ্যতা বা যে একটা অভ্যাসে পরিণত হয়েছে, এখন এটাকে মামুলি ব্যাপার হয়েছে, যে কারোর বিরুদ্ধে একটা মামলা করে দিলাম, তার মামলা সেই নির্দোষ নিজে প্রমাণিত হয়ে তারপর বের হয়ে আসুক, আমার মামলাটা আমি করে দিলাম, এরকম একটা ব্যাপারকে ছেলে খেলার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে যে কথাটা বলছিলেন আপনি, যে ফিল্টারিংয়ের কোনো ব্যবস্থা নেই। আপনি ইচ্ছে করলে, কারণ আইনে তো এমন করে আইন করা হয়নি যে অমুকের বিরুদ্ধে করা যাবে না, কোনো ইন্ডেমনিটি নেই কারোর বিরুদ্ধে, তো সুতরাং মামলা তো করাই যাবে। আমি আশিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দিচ্ছি, এলিনা খান আমার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে, আমি মামলা করে দিচ্ছি মাহফুজুর রহমান মিলনের বিরুদ্ধে, এইরকম একটা ব্যাপার হচ্ছে। মামলা দিয়ে সমাধান করার যে একটা চিন্তা,
এটা আসলে সংকট তৈরি করছে।